ডিজিটাল ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আজ আমরা গ্রুপ সি ডি এক্সামের জিকে সাবজেক্টের ওপর থেকে মক টেস্ট নেব। তোমরা 60 নাম্বারের মধ্যে 20 নাম্বার এই জিকে এর ওপর থেকে পেয়ে যাবে। তোমাদের প্রিপারেশন কতদূর হয়েছে তোমরা এই মক টেস্ট দিয়ে বুঝতে পারবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন। সংবিধান দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 26শে নভেম্বর, 2রা অক্টোবর। তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো। এটির অ্যান্সার হয়ে যাবে 26শে নভেম্বর। নেক্সট দেখো, 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়। নেক্সট কোয়েশ্চেন। জলীয় বাষ্প থেকে জল হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? সংবহন, বাষ্পীভবন, বাষ্পন, ঘনীভবন। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে ঘনীভবন। নেক্সট, রক্তের কোন উপাদান অক্সিজেন বহন করে? প্লাজমা, হিমোগ্লোবিন, পাতলা রক্তকণিকা, সাদা রক্তকণিকা। তাহলে দেখো এটির অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হিমোগ্লোবিন। নেক্সট, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? এটা একটি খুব সহজ প্রশ্ন। দেখো এটির অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহরু। নেক্সট, গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি? ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন। দেখো এটির অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মিথেন। নেক্সট, দেখো গোবর গ্যাসে মিথেনের পরিমাণ সর্বাধিক, প্রায় 60%। নেক্সট, ভারতের মোনাল কোন প্রাণীর প্রজাতি? বাঘ, হরিণ, পাখি, মাছ। দেখো এটির অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাখি। তাহলে দেখো, হিমালয়ান মোনাল একটি রঙিন পাখি। নেক্সট, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ওড়িশা। দেখো এটির অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অসম। তাহলে কাজিরাঙা জাতীয় উদ্যান অসমে অবস্থিত। নেক্সট, দেখো কাজিরাঙা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত। নেক্সট, কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, তাপ্তি। তাহলে দেখো, দক্ষিণের গঙ্গা বলতে আমরা গোদাবরীকে বলে থাকি, তাহলে এটির অ্যান্সার হবে গোদাবরী। নেক্সট, সুপার কম্পিউটার তৈরিতে কোন দেশ শীর্ষে? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএই, ফ্রান্স। এটির অ্যান্সার হবে দেখো অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। দেখো, বর্তমানে শীর্ষে সুপার কম্পিউটারগুলোর বেশিরভাগই ইউএসএ তে তৈরি হয়। নেক্সট, কোন ধাতু বিদ্যুতের সর্বোত্তম পরিবাহক? মানে কোন ধাতু বিদ্যুৎ বেশি পরিমাণে পরিবহন করতে পারে? লোহা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম। তাহলে দেখো এটির অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রূপো। নেক্সট, বিহু নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মণিপুর, আসাম, ত্রিপুরা, বিহার। তাহলে দেখো এটির অ্যান্সার হয়ে যাবে আসাম। তাহলে বিহু নৃত্য আসামে বিখ্যাত। নেক্সট,
দেখো, বৈশাখ উৎসবে আসামের এই ঐতিহ্যবাহী বিহু নাচ হয়। কোন উৎসব এটি ভালো করে মনে রাখবে। নেক্সট, ভারতীয় সংবিধানের রক্ষক কাকে বলে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, লোকসভা। তাহলে এটির অ্যান্সার হয়ে যাবে, দেখো, অপশন সি, সুপ্রিম কোর্ট। নেক্সট, অপারেশন ফ্লোট কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? কৃষি, দুগ্ধ উৎপাদন, সেচ, মৎস্য। দেখো, এটি অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দুগ্ধ উৎপাদন। দেখো, এটি ছিল হোয়াইট রেভলিউশনে এর অংশ, অর্থাৎ শ্বেত বিপ্লবের একটি অংশ। নেক্সট, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? কিরণ বেদি, কিরণ দেবী, বাচেন্দ্রী পাল, মেধা পাটেকর। তাহলে দেখো, এটির অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কিরণ বেদি। নেক্সট, লৌহ মানব উপাধি কাকে দেওয়া হয়? ভগৎ সিং, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু। তাহলে দেখো, এটির অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, দেখো, তিনি স্বাধীনতার পর ভারতের 562টিরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। এই জন্য তাকে লৌহ মানব বলে ডাকা হয়। নেক্সট, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? দিল্লি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বে বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। তাহলে দেখো, এটির অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। নেক্সট, দেখো, এটি 1857 সালে প্রতিষ্ঠিত হয়ে থাকে। নেক্সট, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয়? 42, 44, 61, 52। তাহলে দেখো, এটি অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি করা হয়। নেক্সট, অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? পতঞ্জলি, পাণিনি, ভরতমুনি, কৌটিল্য। তাহলে দেখো, এটি অ্যান্সার হয়ে যাবে পাণিনি। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা পাণিনি। দেখো, পাণিনি সংস্কৃত ব্যাকরণের ভিত্তি স্থাপন করেন। তাহলে সংস্কৃত ব্যাকরণ পাণিনি তৈরি করে থাকেন। নেক্সট, মানুষের হৃৎপিণ্ডে মোট কয়টি প্রকোষ্ঠ আছে? 2টি, 3টি, 4টি এবং 5টি। তাহলে দেখো, এটির অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 4টি। 2টি অলিন্দ এবং 2টি নিলয়। নেক্সট, ভারতের কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা। তাহলে দেখো, এটির অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহানদী। হীরাকুদ বাঁধ মহানদীর ওপর অবস্থিত। দেখো, হীরাকুদ বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধগুলোর মধ্যে একটি। এখানে আমাদের 20টি প্রশ্ন শেষ হলো। তোমরা কে কত পেলে সেটি আমাকে অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে।